16 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালের মঞ্চে স্পেন। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার উঠতে থাকা ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে স্পেন। আধিপত্য, কৌশল আর আত্মবিশ্বাসে ভর করে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সরা ফাইনালে পুরো ম্যাচেই ঝাঁপিয়ে গেছে কিলিয়ান এমবাপ্পেদের। কিন্তু এই ফাইনালে ওঠার গল্পটা একদিনে তৈরি হয়নি। 2010 সালে সোনালী প্রজন্মের বিদায়ের পর বিশ্বকাপে বারবার হোঁচট খেয়েছে স্পেন। 2014 সালে শিরোপাধারী হয়েও গ্রুপ পর্ব থেকে বিদায়। 2018 সালে রাশিয়ায় শেষ 16তে স্বাগতিকদের কাছে ট্রাইব্রেকারে হার। 2022 বিশ্বকাপেও একই পরিণতি, মরক্কোর বিপক্ষে ট্রাইব্রেকারে থেমে যায় তাদের যাত্রা। একসময়ের টিকি-টাকা সাম্রাজ্য যেন হারিয়ে ফেলেছিল ধার। তবে এই বিশ্বকাপে দেখা গেছে নতুন এক স্পেনকে, যেখানে বল দখলের পাশাপাশি ছিল দ্রুত আক্রমণ, কার্যকর প্রেসিং এবং দুর্দান্ত রক্ষণ। শেষ 7 ম্যাচে মাত্র 1 গোল হজম করেছে দলটি। নকআউটে অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম এবং সবশেষ ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। তরুণ লামিন ইয়ামাল, অভিজ্ঞ মিকেল ওয়ারসাবাল, দানি ওলমো, রদ্রি, ফাবিয়ান রুইজদের সমন্বয়ে গড়ে উঠেছে ভারসাম্যপূর্ণ এক দল। এখন প্রশ্ন, ফাইনালে স্পেনের জন্য আদর্শ প্রতিপক্ষ কে? আজ সেমিফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের কৌশল বেশি কার্যকর হতে পারে, কারণ ইংল্যান্ড তুলনামূলক সংগঠিত হলেও মাঝ মাঠের দখল হারালে চাপে পড়ে। স্পেনের বল নিয়ন্ত্রণ ভিত্তিক ফুটবল ইংল্যান্ডের রক্ষণকে ব্যস্ত রাখতে পারে। অন্যদিকে আর্জেন্টিনা হলে চ্যালেঞ্জটা হবে আরও কঠিন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বড় ম্যাচের অভিজ্ঞতা, নকআউট মানসিকতা এবং দ্রুত পাল্টা আক্রমণ স্পেনের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে বড় ম্যাচের ধারাবাহিক সাফল্য স্পেনকে আত্মবিশ্বাসী রাখছে। 16 বছরের অপেক্ষার পর বিশ্বকাপের ফাইনালে ফিরেছে স্পেন। এবার সামনে ইতিহাস করার সুযোগ। 2010-এর পর দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করবে, নাকি অপেক্ষা আরও দীর্ঘ হবে? তার উত্তর মিলবে 19 জুলাই। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ।